ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের কলেজ ছাত্র। শোকের ছায়া এলাকায়। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির 3 দিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলেজ পড়ুয়া এক ছাত্রের। তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে। মৃত ওই ছাত্রের নাম সোহেল রানা, বয়স 19। সে সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের পড়াশোনা করত। মঙ্গলবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কলেজ ছাত্রের। সোহেল রানার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। কলেজ ছাত্রের মৃত্যুর পাশাপাশি এলাকায় আরও 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই এলাকায় স্প্রে করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। সে আমার ভাগ্নে, নাম সোহেল রানা। আমি চাচণ্ড বিজা হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আমারই স্কুল থেকে গতবার সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। বর্তমানে সে বিএ ফার্স্ট ইয়ার ডিএন কলেজে ভর্তি রয়েছে। আচ্ছা, রাতে খবরটা পেলাম অত্যন্ত দুঃখজনক কি ডেঙ্গুতে মারা গেছে। সমস্যা যেটা হচ্ছে ডেঙ্গু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা সকলেই প্রায় অবগত। প্রথমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এখানে জল নিষ্কাশনের ব্যবস্থার উপর, কারণ ডেঙ্গুর আতুরঘর হচ্ছে এই জল জমে যাচ্ছে। সেই সঙ্গে আমি জনগণের কাছেও সচেতনতার বার্তা দেব যে তারা যেন ঠিকমতো জলগুলো নিষ্কাশন হয়ে যায় তার ব্যবস্থা করা, এবং পঞ্চায়েতের তরফ থেকে যেন ঠিকমতো ব্লিচিং বা স্প্রে করা হয় সেদিকে যেন লক্ষ্য রাখা হয়। যেদিন ওই মহিষাল হাসপাতালে নিয়ে যায় সেদিন তার 7 দিন জ্বর হয়েছিল বিদ্যালয়ে। 7 দিন যে আর বললাম যে এই ব্যাপার 7 দিন থেকে জ্বর হয়েছে, এইখানে বাসুদেবপুরে যে ফার্মেসি থেকে ওষুধগুলো এনে দিই, জ্বর পালিয়ে যায়, হয়তো ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে, তারপরে আবার চলে আসে। গেলাম যে ওখানে ট্রিটমেন্ট করার পর আবার বললো যে 4টা রিপোর্ট করতে হবে। তা আমাকে বললো যে সরকারিতে তো এখন পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে। তো আমি ওটার ভরসা করলাম না, বেসরকারিতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করলাম। রিপোর্ট করতে দিয়ে আমি বাড়ি এসে বলছে যে 7টার সময় রিপোর্টটা দিব। তো ওকে ফোন নাম্বার দিয়ে আসিনি। এবার ধরেন যে আমি ফোন করছি 6টার সময় যে কী ব্যাপার দেখি, তো যেমন ফোন করে উনি বলছে যে আপনার রুগী, বলে হ্যাঁ আপনি তাড়াতাড়ি রুগীটা নিয়েছেন, আপনার রুগীকে ডেঙ্গু হয়ে গেছে। নিয়ে গেলাম, ভর্তি করলাম। ভর্তি করার পর ধরেন যে রাত্রি গেল, সারাদিন মান গেল, ভালো থাকলো, তারপরের দিনও গেল। দিয়ে যখন দেখছি আস্তে আস্তে সুস্থ হয়েছে রুগীটা, ভালোই আছে। বৈকালবেলায় তখন দেখছিল আপনার যে মোস্তাক বাবুর ছেলে ওই ইস্তাক, ওই দেখছিল, চিকিৎসা করছিল, তখন ভালো ছিল। আবার একটা নতুন ডাক্তার এসে দেখছি যে ওকে আমি কাগজটা দিলাম যে স্যার এই ব্যাপার, এই রুগীটা দেখেন তো, এখন একবার বমি করলো। বললাম যে ওখানে ওষুধ লিখে সেলাইন লিখে দিল, সেলাইন আর একটা ইঞ্জেকশন। সেলাইন আর ইঞ্জেকশন আমি ছেলেটাকে নিয়ে গেলাম ওখানে, এই যেখানে দিছে ওষুধ দিছে, দিয়ে সেলাইন আর ওই সেলাইনটা করে দিয়ে আর ইঞ্জেকশনটা ভরে দিয়ে আমাকে বলছে বেডে নিয়ে চলে যাও। ওই সেলাইনটা পুরোটাই টেনে নিলে, টানার পর আরেকটা ছিল, আরেকটা জুড়েছে। আর ছেলেটা তখন থরথর করে কেঁপে উঠেছে। আমি তখন দেখছি, আমি নিজেই বন্ধ করে দিয়েছি সেলাইন, বন্ধ করে দিয়ে ওখানে আমরা চেপে ধরে থামতারছি না, একদম কাঁপনি উঠে গেছে। বললাম যে ওই ডাক্তারবাবুকে ডেকে নিয়েছেন, ওরা এলো, এসে এবার ওরা দেখছে, বলছে এটা বন্ধ করে দেন, তারপরে ঠিক হয়ে যাবে। বন্ধ করে ঠিক হয় না, আবার কি না হলো 2-3টা ইঞ্জেকশন মারলো আবারও। তারপরে ধরেন যে একদম শেষ, মানে চোখ বড় বড় করে দিছে, মাছকে যেমন জল ছিটা দেয় সেরকম জল, মানে রুগীগুলো জল নিয়ে আসছে বোতল করে যে জল দিছি। এরকম অবস্থায় থাকার পর এলাকার যখন দেখছে শেষ, একদম শেষ পরিস্থিতি, এই নাকের এই জায়গাটা টিপা দেখছে, যখন নড়ে না, তখন এলাকার বলছে যে এই ব্যাপার আমি আপনি এসেছেন, আপনারা ট্রান্সফার করে দেবো জঙ্গিপুরে। ওই অবস্থায় যেমন জঙ্গিপুরে আমাকে ট্রান্সফার করলো। আবার গাড়ি টাড়ি দেখলাম, গাড়ি দেখে নিয়ে গেলাম। গাড়িতে যখন চাপাচ্ছি তখন আর কিছু নেই, মনে করেন একদম শেষ পরিস্থিতি। যেমন বলে যে এই ব্যাপারে ইয়াতে নিয়ে চলে যাবে জঙ্গিপুরে আপনার কি ওই হাসপাতাল বলছে বসুমতিতে নিয়ে গেলাম। যাওয়ার পর ভর্তি করলো, বলছে এখন তো শেষ পরিস্থিতি, এখন ভরসা দিতে পারছি না, যদি ভাগ্যে থাকে তো ভালো হবে। যে ওখানে ভর্তি করার পর আইসি রুমে ভোরে টোরে আমাদেরকে নিয়ে যেয়ে দেখেছে। তখনও ধরেন যে ছেলে আমার সঙ্গে একটু খালি আব্বা বলে আওয়াজ দিলে, তখনও আমি ভাবছি যে হয়তো ভালো হয়ে যাবে। তারপরে আবার যদি ডাক্তার আসছে, যে দেখছি তো আর ভরসা করে না, বলছে যে ভরসা ছেড়ে দেন, পালস কমেছে। ওই রকম বলতেই তার মধ্যে আবার খবর চলে আসছে, জামাই বলে না আমাকে যে এই ব্যাপার শেষ হয়ে গেছে, এই কথাটা বলে না,
কিন্তু ওর মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি যে আর নেই আমার ছেলে দুনিয়াতে। আমি মোটামুটি 10 থেকে 15 দিন আগে আমি খবর পেয়ে এলাম এখানে 3 থেকে 4টা ডেঙ্গুর রিপোর্ট ছিল এর আগে। এখন নতুনভাবে যেটা সোহেল রানা মারা গেল, 19 বছর বয়স, সে বিএ ফার্স্ট ইয়ারে পড়ছিল, সে গত রাত্রে মারা গেছে, সে ডেঙ্গু আক্রান্ত রিপোর্ট এসছে ডেঙ্গু। তো এখানে মোটামুটি টেস্প্রেগুলো করিয়েছি আমরা স্বাস্থ্য যারা আধিকারিক আছে তারাকে দিয়ে। আর একটা ব্যাপার আছে, আমি আজকেও ডেকেছি স্প্রে করার জন্য স্প্রে টিমটাকে। আর একটা ব্লক আধিকারিক যারা আছে, আধিকারিক যিনি আছেন, তার প্রতি আমার আবেদন, মানে এই বেলটা আমার 20 নম্বর সংসদ চাচণ্ড জিপি, এটাকে নজরে রাখা দরকার খুব। মানে এখানে ডেঙ্গু 6 থেকে 7টা ধরা পড়েছে এখন অবধি। আচ্ছা, তার মধ্যে গত রাত্রে সোহেল রানাটা মারা গেল। হ্যাঁ, তো ওই জন্য আমি সবাইকে সচেতন থাকতে বলবো। মানে বিশেষ করে যেসব জলাভূমিগুলো আছে, জল জমছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন করব। মশারি টাঙানোর জন্য সবাইকে আবেদন করব, সবাই যেন মশারি টাঙায় রাত্রিবেলায়। আর দিনের বেলাও একটু জল টল যেন না জমে আর কি, নোংরা আবর্জনা এগুলো নিজে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এটা বলে আমি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তিকান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।